হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ঠিক আছে, এখন আমাদের একটা জিনিস বলি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করি। ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিতেছি। এখন 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। বিক্রয় মূল্য সমান 100 + 20 = 120 টাকা। আচ্ছা, এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। একে কত? 576 টাকা হলে কত? ঠিক আছে, তাহলে আমরা লিখব যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে 100/120 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য বেড়ে যাবে 100 × 576/120। ঠিক আছে, আচ্ছা, 0 0 আর থাকে হলো 10 × 576 ভাগ হচ্ছে 12। এখন 5 7 12 আর 4 হচ্ছে 16। একে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। 4 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 144 এবং 120 না, এটা যদি 120 না, শুধু 12 আছে, যেহেতু এখানে 10 দ্বারা ভাগ করে ফেলছি। 12 হচ্ছে 3, আবার 4 4 8 আর 1 হচ্ছে 9, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 3 4 12 আর থাকে হচ্ছে 2 আর 24, 3 8 24। ঠিক আছে, তাহলে সর্বশেষ কত থাকতেছে? 10 × 8 সমান কত? 480 টাকা। 480 টাকা। ঠিক আছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 480 টাকা। এখন এই যে 480 টাকা, এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু। ঠিক আছে, আবার 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 ধরিত লেখা লাগবে না। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা ধরে নেই। ক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, এখন উনিও কিন্তু 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা। ঠিক আছে,
এই অঙ্কটা যার মাথায় একবার ধরে যাবে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। ইকুয়াল 120 টাকা। ঠিক আছে, এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অনুরূপভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আচ্ছা কত? 480 টাকা না? 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 480 ডিভাইডেড বাই হচ্ছে 120। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য টোটালি আমরা যদি বের করি তাহলে 100 ইন্টু 480 ডিভাইডেড বাই হচ্ছে 120, 10 দ্বারা ভাগ করি 0 0, তারপরে 4 বারোতে হচ্ছে কি 4 বারোতে 48, তাহলে টোটাল বের হইতেছে কত? 4 গুণন, এটা না এটা থাকুক, 4 গুণন 100 সমান হচ্ছে 400 টাকা। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 400 টাকা।